নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি শুধু নয়, রাজ্য এখন আইএসআই এর কাছেও সেফ করিডর। ডেলিভারি বিল 6 লাখ টাকা, ডাক্তাররা পাবলিককে গলা কেটে মারছে, বিস্ফোরক কল্যাণের। যৌতুকে পালঙ্ক না মেলায় বিয়ের 1.5 মাসের মাথায় স্ত্রীকে খুন, গ্রেপ্তার স্বামী। ভোটে জিতলে যাবেন বলেছিলেন, সোমবারই সন্দেশখালিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে খুন তৃণমূল নেতা, নেপথ্যে শুভেন্দু অধিকারীর উস্কানিতে অভিযোগ শাসক দলের। বিস্তারিত জানতে চোখ রাখুন, সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে শুধু যে আনসারুল্লাহ বাংলা টিম কিংবা জামাতুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলি ভারতে সক্রিয় হচ্ছে এমনটা নয়, বরং তাদের সঙ্গে পাল্লা দিয়ে দেশ তথা পশ্চিমবঙ্গের নিজেদের স্লিপার সেলকে নতুন করে সক্রিয় করার চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা। গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে ভারতে ঢোকে কয়েকজন সন্দেহভাজন যুবক। তারা পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে সূত্রে খবর। জানা গিয়েছে, বৈধ কাগজপত্র নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন তারা। পরে এই রাজ্যে মালদা এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে একাধিক যুবকের সঙ্গে বিভিন্ন সময়ে তারা ধাপে ধাপে একাধিক গোপন বৈঠক করে। অভিযোগ, ওই স্থানীয় কয়েকজন যুবকের মগজ ধোলাইয়ের পরে তারা স্বীকার করেছে বাংলাদেশ থেকে তারা পাড়ি দেয়। এসটিএফ এর হাতে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল ভি শ্যামল নেশা কুমার এবং বিষয় টিভিতে ভারতকে বলে, এই ধরনের তথ্য আমাদের কাছে অনেকই এসেছে, তবে এই বিষয়ে আমরা বিস্তারিত কাজ করছি। এখন সব কিছু বলার সময় আসেনি, কিন্তু এই বিষয়ে প্রশ্ন উঠেছে যে কয়েকজন যুবক বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছে। এই দেশের কয়েকজনকে সঙ্গে নিয়ে কয়েকদিন ধরে গোপন বৈঠক করলো। আবার তারা বাংলাদেশে চলে গেলে আর কেউ ওই বিষয়টা টের পেল না। এই ক্ষেত্রে ইতিমধ্যে পুলিশের গোয়েন্দা নেটওয়ার্কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে অনেকেই। এই বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক রাজ্যের পুলিশ গোয়েন্দা বিভাগের একজন আধিকারিক বলেন, বর্তমানে বাংলা থেকেও বাংলাদেশ তাদের কাছে সফট করিডর হিসেবে চিহ্নিত হয়েছে। তারা এই রাজ্যে এসে দেদার নকল পাসপোর্ট বানিয়ে নিচ্ছে। শোনা যাচ্ছিল, বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে এসে এই দেশে ঢাকার যুবক দল পাকিস্তানের গুপ্তচর সংস্থার সদস্য। তবে তাদের কাছে বৈধ ভিসা থাকলেও তারা এখানে মূলত তাদের স্লিপার সেলগুলিকে চাঙ্গা করে তাদের হাতে তুলে দিচ্ছিল একটি নকল পরিচয়পত্র এবং নকল ভিসা। ধর্মতলায় চিকিৎসকদের ধারণা কর্মসূচির সময়সীমা বাড়ানোর আর্জি করা হয় কলকাতার হাইকোর্টে। এই সময় সওয়াল করতে গিয়ে রাজ্যের তরফে চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আইনজীবী এবং সংসদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই ডাক্তাররা পাবলিকের গলা কাটছে। একটা ডেলিভারি বিল 6 লক্ষ টাকা। প্রসঙ্গত, বিধায়ক কাঞ্চন মল্লিক সদস্য বিধানসভার তার বাচ্চারা মেডিকেল বিল জমা করছে। এই প্রসঙ্গ তুলে বিস্ফোরক মন্তব্য করল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলায় দুই পক্ষের বক্তব্যে শোনানে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস। তিনি বলেন, তবে চিকিৎসকরা শুক্রবার থেকে এই ধারণা করতে পারছেন, এই ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি। রায় ঘোষণা স্থগিত রয়েছে। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে নির্দেশ কপিও পাওয়া যাবে বলে জানিয়েছে বিচারপতি। বৃহস্পতিবার মামলায় শুনানি রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এই ধারণা কর্মসূচির তীব্র বিরোধিতা করেন। তার মূল বক্তব্য, কলকাতা হাইকোর্টে গত আগস্ট মাসের আরজিকর মামলায় তদন্ত সিবিআইকে হস্তান্তর করেছিল। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট আরজিকরের ঘটনায় মামলা হিসেবে গ্রহণ করছে। সুপ্রিম কোর্টে একাধিকবার সিবিআই থেকে তদন্তের রিপোর্ট এসেছিল। সিবিআই তাদের রিপোর্টে জানিয়েছে, সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার মূলত অভিযুক্ত। এখন ডাক্তারদের দাবি সাপ্লিমেন্ট চার্জশিট দিতে হবে। তার কথায় এই তদন্তের বিষয় এটি, কিন্তু এর দাবি নিয়ে আগে 7 দিনের ধারণায় কর্মসূচি করতে চেয়ে আবেদন করা হয়েছিল। তাতে শর্ত সাপেক্ষ অনুমান হয়েছিল হাইকোর্টে। সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ ধারণা মিলেছে। কারা অনুমতি দিয়েছে এই সমস্ত কিছু রিপোর্ট করার? মানে যখন খুশি যে খুশি যতদিন খুশি ধারণা করতে পারবে? সমস্যা সৃষ্টি করা ছাড়া আর কি কাজ?
বড়দিন ছুটিতে প্রচণ্ড ভিড় এমনিতেই রাস্তাঘাটে, কেন এখন ধরা হবে না? তিনি বললেন, যতদিন না সন্দীপ ঘোষ গ্রেপ্তার হবে তার মানে কি ততদিন ধরেই এই ধর্ণা চলবে? এটা তো সিবিআই তদন্তের বিষয়। এর আগে মামলার এই ধরনের সমস্যা করলে তারা নিজেদের মধ্যে সামলে নিয়েছিল। এখন জনগণ ক্ষিপ্তে উঠেছে এই সমস্ত বিষয়ে। যৌতুক হিসেবে পালং চেয়ে না মেলায় বিয়ের 1.5 মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত স্বামীকে। ধৃতের নাম অরূপ নস্কর। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুড়োগাছিতে। মৃত বধূর নাম সীতা মণ্ডল, বয়স 18। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকায় তার বাবার বাড়ি। মৃত পরিবার সূত্রে জানা গিয়েছে, অরূপের সঙ্গে দেখাশোনা করে গত 17ই নভেম্বর বিয়ে হয়েছিল সীতার। অরূপ কলকাতায় লেদার কমপ্লেক্স থানার এলাকায় একটি লেদার কারখানায় কাজ করতেন। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে স্ত্রীর ওপরে অত্যাচার চালাতেন তিনি। এমনকি অরূপ নস্কর বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েও ছিলেন বলে অভিযোগ। সীতার পরিবার জানিয়েছে, 24শে ডিসেম্বর রাতে শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা হয় মেয়ের। এরপরে 25শে ডিসেম্বর সকালে বারবার বাবা এবং মা সীতাকে ফোন করতে থাকে, কিন্তু ফোন ধরেননি। দুপুরবেলায় মেয়ের বাবা ফোন করে শ্বশুরবাড়ির তরফ থেকে জানানো হয় সীতার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, পণের দাবিতে বিয়ের পর থেকেই সীতার ওপরে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালাতো তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। তারাই সীতাকে খুন করেছে। ঘটনায় স্বামী অরূপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরূপ নস্কর এবং বৌদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানার খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবার তরফ থেকে। তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অরূপ করে। বারুইপুরে পুলিশ জেলায় ডিএসপি ক্রাইম ফয়সাল বিন আহমেদ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত চলছে। অন্যদিকে সীতার বাবা দিব্যকুমার মণ্ডল বলেন, মেয়েকে নিজের সাধ্য মতো সোনা গয়না দিয়ে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু জামাই যৌতুকে খাট বিছানা চেয়েছিল। খাট বিছানা দেওয়ার জন্য তিনি নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছিলেন, কিন্তু তা দিতে না পারায় মেয়েটিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়। মেয়েটির স্বামী যা শ্বশুর মিলেই মেরেছে তাকে। কথা দিয়েছিলেন ভোটে জিতলে সন্দেশখালি যাবেন। বছরের শেষের আগে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, আগামী সোমবার সন্দেশখালি যাচ্ছেন তিনি। ওই দিন দুপুর 1টায় সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদানে একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই দিন জানিয়েছেন, ওই অনুষ্ঠান থেকে প্রায় 2000 মানুষের মতো সরকারি পরিষেবা তুলে দেবেন তিনি। এই দিন সাংবাদিক সম্মেলন থেকে সন্দেশখালি যাওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি আপনি কি সন্দেশখালি যাবেন? আমি বলেছিলাম পরে যাব। আগামী 30শে ডিসেম্বর বেলা 1টায় সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে সন্দেশখালি যাব। সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দিতে হবে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শুরুতে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। এরপরে শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে। রাস্তায় নামেন মহিলারা। সংবাদ শিরোনামে উঠে আসে সন্দেশখালী। অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসক দল। বিরোধীরা সরব হয়। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালীর ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি নির্বাচনে জিতলে সন্দেশখালি যাবেন। আর বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি জানালেন, আগামী 30শে ডিসেম্বর সন্দেশখালিতে সরকারি কর্মসূচিতে পা রাখবেন তিনি। ফের তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার 25শে ডিসেম্বর নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃন্দাবন চক এলাকায় তৃণমূল কর্মী মহাদেব বিশুইর, যার বয়স 45 বছর, তার দেহ পাওয়া যায়। এর নেপথ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্ররোচনায় রয়েছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, গতকাল বৃন্দাবন চকে পিকনিক করছিল বিজেপির কর্মী সহ নন্দীগ্রামের বেশ কিছু নেতারা। বৃন্দাবন চক গ্রামের মহাদেব বিশুইকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তারা বিজেপির আশ্রিত বলে অভিযোগ। এই দিন রাতে তৃণমূল কর্মী মহাদেবের দোকানে গিয়ে তার দেহ পড়ে থাকতে দেখে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করেছে, এরপর দোকানের মধ্যে ফেলে রেখে গিয়েছে। এলাকার তৃণমূল নেতা বাপ্পি দত্ত স্বর্গ বলে, গোকুলনগরের দক্ষিণ বৃন্দাবন চকের বাসিন্দা ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিষ্টুই। গতকাল রাতে এই গ্রাম পঞ্চায়েতের সদস্য ভোলানাথ কামিলা, এলাকায় পঞ্চায়েতের সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামা প্রসাদ, অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী এবং নেতৃত্বরা আমাদের কর্মী মহাদেবকে খুন করেছে, এরপর তাদের দোকানে ফেলে দিয়ে গিয়েছে। এই মহাদেবের ওপরে 15 দিন আগেও হামলা হয়েছিল। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম। এই খুনের নেপথ্যে রয়েছে শুভেন্দু অধিকারীর উস্কানি, অভিযোগ করলো তৃণমূলের নেতাগণ। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।